এত বন্ধু বান্ধব আপনার চারপাশে ঘুরঘুর করছে, আপনার মনে হচ্ছে যে কাকে ফ্রেন্ড লিস্টে রাখবেন আর কাকে বাদ দেবেন, মানে ভেবেই পাচ্ছেন না। এত বন্ধু এত বন্ধু, একটা সময় দেখবেন কেউ থাকবে না পাশে। কখন জানেন? যখন কঠিন পরিস্থিতিতে পড়বেন, যখন পকেটে টাকা থাকবে না। এত বন্ধু বান্ধব আছে আপনার চারপাশে ঘুরঘুর করছে, একটাই কারণ, আপনার পকেট ভারী তাই, আপনার টাকা আছে তাই, আপনার সুসময় চলছে তাই। দেখবেন বাড়িতে যখন শুভ অনুষ্ঠান হবে তখন কত মানুষ চারপাশে ঘুরঘুর করবে, কত বন্ধু বান্ধব, একজনকে ডাকলে 10 জন পৌঁছে যাবে। আর যখন বাড়িতে কঠিন পরিস্থিতিতে পড়বেন, বাড়িতে কেউ মারা গেছে বা কোনো দুঃসময় চলছে, তখন কাউকে পাবেন না। যে মানুষগুলো একটা সময় বলেছিল না পাশে থাকবো, সারা জীবন ভালোবাসবো, তুই জাস্ট একবার কল করিস আমি পৌঁছে যাবো, আপনি কল করবেন কঠিন পরিস্থিতিতে পড়ে, বিপদে পড়ে কল করবেন, দেখবেন রিং হয়ে হয়ে শেষে আপনার বিরক্ত লাগছে, সেটা বলবে বিজি, যে নাম্বারে আপনি ফোন করছেন সেটা এখন বিজি দেখাচ্ছে। বা আপনি তার বাড়িতে পৌঁছে যাবেন, দুম করে দরজা বন্ধ করে দেবে, বা বাড়ির কারোর দ্বারা বলে পাঠাবে কই ও তো বাড়িতে নেই। আপনি তখন জিজ্ঞেস করবেন বা জানতে চাইবেন কোথায় গেছে, বলবে ওসব জানি না, কতক্ষণ আগে বেরিয়ে গেছে, কোথায় গেছে সেসব জানি না, বলে দুম করে দরজা বন্ধ করে দিয়ে ভেতরে চলে যাবে। অথচ সেই মানুষটা বাড়ির ভেতরেই আছে, লুকিয়ে আছে। এটাই মানুষের আসল রূপ। মানুষের দুটো রূপ, একটা বাইরের রূপ, একটা ভেতরের রূপ। মুখে মিষ্টি মিষ্টি কথা বলে আর অন্তরে বিষ, কি করে আপনার ক্ষতি করার চেষ্টা করবে এটা ভাবে। তাই মানুষকে না বিশ্বাস করে ফেলবেন না হুটহাট করে। আমরা মানুষের মুখের মিষ্টি মিষ্টি কথা শুনে বিশ্বাস করে যাই, আর মানুষকে ভেবে ফেলি যে মানুষটা ভালো কিংবা মন্দ, তার পোশাক আশাক কিংবা মুখের মিষ্টি কথা শুনে আসলে আমরা বিচার করে ফেলি। না ভাই, সেই মানুষটার মানবিকতা বোধ দেখুন, সহানুভূতি দেখুন। হ্যাঁ ভাই, যে ছেলেটাকে আপনি খারাপ ছেলে বলছেন, যে ছেলেটাকে বলছেন রকবাজ, রোজগার করে না, সারাক্ষণ ঘুরে ফেরে, সারাক্ষণ বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারে, যখন পাড়ায় কারো কোনো সমস্যা হবে না তখন সবার আগে ওই ছেলেটাই উপস্থিত হয় সমস্যার সমাধানের জন্য। যখন রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটে আমরা অনেকে দূর থেকে দাঁড়িয়ে হাউতাস করি, চোখের জল ফেলি, তারপর চলে যাই যে যার কাজে। কিন্তু ওই খারাপ ছেলেটি তার দলবল নিয়ে সোজা দুর্ঘটনা কবলিত মানুষটিকে নিয়ে ছুটে যায় হাসপাতালে। এটাই হচ্ছে প্রকৃত মনুষ্যত্ববোধ, সহানুভূতি। সে আগে পিছে ভাবে না, সে কারোর অপেক্ষায় থাকে না, বুঝলেন? আর আমরা কি করি? আমরা তাকে এমন এমন তকমা দিয়ে রাখি, কারণ সে হয়তো স্কুলে ভালো রেজাল্ট করতে পারেনি, ভালো চাকরি বাকরি পায়নি, তার রোজগার নেই, সারাক্ষণ বন্ধু বান্ধবদের সাথে ঘুরে বেড়াচ্ছে, তাকে পরিবার থেকে শুনতে হয়, সমাজ থেকেও শুনতে হয়, আশেপাশের মানুষজন সবাই তাকে খারাপ ছেলে বলে, বুঝলেন? আবার এমন অনেক মানুষ রয়েছে যাদের আমরা ভালো মানুষ বলি, আসলে আমরা ভালো কি মন্দ সেটা বিচার করি না। তাই বলবো কি, কাউকে খারাপ ভালো বলার আগে 10 বার ভাববেন। মানুষের স্বভাব তো একটু সমালোচনা করা, তাই বলছি। আজ আপনি অপরের সমালোচনা করছেন, দেখবেন দুদিন বাদে আপনার সমালোচনা কেউ না কেউ করছে। অপরের দিকে আঙুল তোলার আগে আগে দেখুন নিজের দিকে আঙুল তুলে, যে আসলে আপনার ক্যারেক্টারে কোনো দোষ ত্রুটি আছে কিনা, আপনার মধ্যে কোনো ভুল আছে কিনা। হ্যাঁ, কেউ ভুল করলে অবশ্যই আমাদের সেটা দেখে সাবধান হয়ে যাওয়া উচিত, কিন্তু কেউ হয়তো ভুল করেছে সেটাকে নিয়ে সমালোচনার মধ্য দিয়ে বাড়িয়ে, মানে এমন শোরগোল ফেলে দেওয়া যেন আমি একদম ভালো মানুষ, আমি অন্যায় করি না, আমি ভুল করি না, আর সবাই ভুল করে এবং সেটা নিয়ে আমি সমালোচনা করি না, এটা করা ঠিক নয়। ভালো থাকবেন। যদি ব্যক্তিগতভাবে কাউকে আঘাত দিয়ে থাকি আমি দুঃখিত, আমার অভিজ্ঞতার থেকে আমি এটা বললাম আর কি। আমার শ্রদ্ধা নেবেন, প্রণাম নেবেন।